এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কারণে আমাদের উন্নয়নও অনেক বেশি স্ট্রং হবে, আমাদের রাজনৈতিক ক্ষেত্রে অনেক সুস্থিতি আসবে, অর্থনৈতিক সমৃদ্ধ যারা চান তারা অবশ্যই আমি আশা করি যে এই এক জাতি এক নির্বাচনের সপক্ষে তাদের মত প্রদান করবেন। 2024 সালের 17 ডিসেম্বর কেন্দ্রীয় সরকার ওয়ান নেশন ওয়ান ইলেকশনের একটি বিল লোকসভায় পেশ করলেন, দ্য কনস্টিটিউশন 129th অ্যামেন্ডমেন্ট বিল and the Union Territories Law Amendment Bill 2024 সেটা লোকসভায় পেশ করা হয় এবং 269 জন এই বিলের সপক্ষে ভোট দেন এবং বিপক্ষে 198 জন ভোট দেন। তো যে কারণে লোকসভার 39 সদস্যের একটি জেপিসি গঠন করা হয়, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, এবং সেটা পরীক্ষা নিরীক্ষা চলছে। এবং আমাদের তরফ থেকে আজকে আমাদের এখানে যারা ব্যবসায়ী বন্ধুরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য যারাই আছেন, বিভিন্ন স্তরের নিশ্চয়ই মিটিং হচ্ছে, সেখান থেকে আমরা রেজলিউশন নিয়ে আমি আশা করি এদের সপক্ষে আপনারা সবাই ভোট দেবেন। এটা আমাদের দরকার, খুবই ইম্পর্টেন্ট। সহজ সরলভাবে বললে কে চায় বারবার ইলেকশন ইলেকশন ইলেকশন? যদি 5 বছর পর পর ইলেকশন হয় সবার জন্য শান্তি এবং একটা পরিমণ্ডল, যে রাজনৈতিক পরিমণ্ডল বলুন বা অন্যান্য যাই বলুন, সামাজিক যে অবস্থা, অনেক সময় দেখা যায় যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও অনেক সময় প্রবলেম হয়, সেইগুলোর থেকেও অনেকটা আমরা মেনটেন করতে পারবো। আজকের এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধা।